বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মন্ডল এগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও অন্যান্য ধর্ম বর্ণ ভাইদের প্রতি আন্তরিক শুভকামনা। দুই দিন থেকে মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে মূলত বাগানে আসা হয় নাই। 2 দিন পরে আজকে আসা হলো। যে কি সমস্যা, সুবিধা অসুবিধা, ভালো মন্দ এই জিনিসটা পর্যবেক্ষণ করার জন্য। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই পেয়ারাগুলোতে পলিথিন দিতে হবে, পিপি লাগাতে হবে। এখন মূলত এটা স্প্রে করার দরকার, কাজের ছেলেটা নাই। এই জন্য মূলত কাজটা একটু লেট হচ্ছে। ওর জন্য অপেক্ষা করা, ওই আসলে আমি যতটুকু দেখছি, একটা মানুষকে দেখলে তো বোঝা যায় ওই কাজটা মন থেকে একটু করার চেষ্টা করে, আমার কাছে মনে হয়। এই জন্য মূলত এই যে ডালটা কেটে দিতে হবে, এগুলোই আর কি পেয়ারা বাগানের কাজ। মূলত সাপের তেমন কাজ না থাকলেও ছোট ছোট টুকটুক করে এই কাজগুলো করতে হয়। সব সময় একটু খেয়াল রাখতে হয়। যেগুলো প্যাকেটিং হয়ে গেছে এগুলো মূলত প্যাকেটিংয়ের জন্য ওয়েট করতেছে। ভিতরে 2-1টা করে বের হচ্ছে। এভাবে গাছগুলো কেটে ছেঁটে রাখলে তো ভালো হয়, যে ভিতরের জঙ্গল টঙ্গলগুলো সাফ করে দেওয়াতে ভিতরে একটু আলো বাতাস ঢুকে যায়, ডালপালাগুলা একটু সুন্দর করে তাড়াতাড়ি গ্রোথ করে। আমি আপনাদেরকে আজকে একটু উপর থেকে দেখার চেষ্টা করব, দেখানোর। মোটামুটি ভালো লাগে, কিন্তু সকালবেলা যে যেমন লাগে বিকেল টাইমে করা ছিল দুপুরে, এই যে কালো ছত্রাকটা চলে আসছে। এভাবে সবসময় খুশি কর্তন করতে হয়।
এগুলা মোটামুটি একটু সাইজ হচ্ছে, ম্যাক্সিমাম ছোট আছে। এগুলোতে পলিথিন করা হয়ে গেছে স্বল্প পরিসরে। তো এই ছিল আজকের অবস্থা। সকলে ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আর আমার এই বিভিন্ন কাজকর্মগুলো আপনাদের জীবনের যে কোনো ভালো দিকে যদি একটু কাজে লেগে থাকে, সেক্ষেত্রে আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।